চলো তাহলে শুরু করা যাক। সবার আগে একটা ইম্পর্টেন্ট ব্যাপার তোমাদের বলি। প্রথমের আগের ক্লাসটা থেকে একটা কথা বলেছিলাম রিগার্ডিং থার্মাল রানওয়ে। থার্মাল রানওয়ে যে জিনিসটা, সেটা বেসিক্যালি টেম্পারেচারের জন্যই হয়। বাট টেম্পারেচারের জন্য অ্যাকচুয়ালি কি ইনক্রিজ হয় সেটা আমি বলিনি। টেম্পারেচার যদি কোনো একটা ধরো ডিভাইসের বাড়ে, তাহলে মেনলি যেটা হয় সেটা হচ্ছে তার লিকেজ কারেন্টটা বাড়তে শুরু করে। লিকেজ কারেন্ট মানে হচ্ছে কারেন্ট ডিউ টু তোমার minority carriers. When the current due to minority carriers increases, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে কালেক্টর লিকেজ কারেন্ট, ঠিক আছে, আইসিও বা আইসিবিও, কালেক্টর টু বেস লিকেজ কারেন্ট, দ্যাট ইজ ডিউ টু দ্য মাইনরিটি ক্যারিয়ার্স। এবার মাইনরিটি ক্যারিয়ার্স এর জন্য যদি লিকেজ কারেন্ট বাড়ে, তার প্রবলেমটা হচ্ছে এইরকম: ফর এভরি 10 ডিগ্রি রাইজ ইন টেম্পারেচার, দি কালেক্টর টু বেস লিকেজ কারেন্ট রাইজেস বাই 2 টাইমস। মানে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রাইজের জন্য লিকেজ কারেন্ট প্রায় দুগুণ বেড়ে যায়। তার মানে কোনো ট্রানজিস্টরের যদি আমি 2 থেকে 3 গুণ বা 4 গুণ টেম্পারেচার বাড়িয়ে দিই, বা 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি টেম্পারেচার যদি বেড়ে যায়, তাহলে সেই অনুপাতে তত মাল্টিপলে লিকেজ কারেন্ট, দ্যাট ইজ দি আইসিবিও, কালেক্টর বেস লিকেজ কারেন্ট, লিকেজ কারেন্ট ডিউ টু মাইনরিটি ক্যারিয়ার্স, সেটা বেড়ে যায়। এবং মাইনরিটি ক্যারিয়ার্স এর লিকেজ কারেন্ট বাড়লে আলটিমেটলি কি হবে? কালেক্টর কারেন্ট ইনক্রিজ করবে। কালেক্টর কারেন্ট ইনক্রিজ করলে there is a chance of, কি বলবো, ব্রেকডাউন। ওটা কি বলা হয়? থার্মাল রানওয়ে, ঠিক আছে। যেখানে উইথ ইনক্রিমেন্ট ইন টেম্পারেচার, এটা মনে রাখবে, প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রাইজের জন্য লিকেজ কারেন্টটা প্রায় দুগুণ বেড়ে যায়, ঠিক আছে। এই ঘটনাটা কি বলা হয়? থার্মাল রানওয়ে। যেখানে নর্মাল রুম টেম্পারেচার বাড়ার সাথে সাথে লিকেজ কারেন্ট বাড়ছে বা কালেক্টর কারেন্ট বাড়ছে, লিকেজ কারেন্ট বাড়ছে, তার ফলে কালেক্টর কারেন্ট বাড়ছে, আলটিমেটলি ডিভাইসটা ড্যামেজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। চলে আসছি আজকের যে ক্লাসটা, সেখানে আজকে আমরা মেনলি পড়বো হচ্ছে মসফেট সম্বন্ধে, ঠিক আছে। আজকে আমরা মেনলি পড়বো হচ্ছে মসফেট সম্বন্ধে। মসফেটের জেনারেলি দুটো টাইপ হয়, ঠিক আছে। মসফেটের জেনারেলি দুটো টাইপ হয়। বলতে পারবে কি কি টাইপ হয়? আর P channel or N channel? Zebronics, always ahead. Bluetooth mode. Z Astra 35 is now connected. মেজরলি মসফেটের হচ্ছে দুটো ভাগ। একটাকে বলছে ডি মসফেট, আর একটাকে বলা হচ্ছে ই মসফেট। ই মসফেট, ঠিক আছে। ডি মসফেট মানে কি? ডিপ্লিশন। মসফেট শব্দটার মিনিং, ডি স্ট্যান্ডস ফর ডিপ্লিশন স্ল্যাশ এনহ্যান্সমেন্ট। এনহ্যান্সমেন্ট, ডিপ্লিশন স্ল্যাশ এনহ্যান্সমেন্ট মসফেট। আর ই মসফেট মানে হচ্ছে এনহ্যান্সমেন্ট মসফেট। এনহ্যান্সমেন্ট, এনহ্যান্স, বদমাইশি করবি না, কলম, বদমাইশি করবি না। এনহ্যান্সমেন্ট, এনহ্যান্সমেন্ট মসফেট, ই স্ট্যান্ডস ফর। এবার বক্তব্য হচ্ছে, আমরা এই ডিপ্লিশন মানে কি বোঝাচ্ছি? ডিপ্লিশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি শব্দটার মানে হচ্ছে ডিক্রিজ, কোনো জিনিসকে কমানো, ডিইসি আর ইএসি, ডিক্রিজ। আর এনহ্যান্সমেন্ট মানে হচ্ছে কোনো জিনিসকে ইনক্রিজ করা, বাড়ানো বোঝাতে, ইনক্রিজ করা। এবার এই বাড়ানো আর কমানো, এই ফাংশনটা দুটো একসাথে করা যায় হচ্ছে ডি টাইপ মসফেটে। আর ই টাইপ মসফেটে যেটা করা যায় সেটা হচ্ছে
শুধু ইনক্রিজ করা যায়। কি ইনক্রিজ করা যায় না ইনক্রিজ করা যায় সেটা পরে বলছি। আমরা যেখান থেকে আসছি সেটা হচ্ছে জেফেট থেকে, জাংশন ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার, জাংশন ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার থেকে। এবার এই ট্রানজিস্টারটার মধ্যে কিছু একটা প্রবলেম আছে, there is some problem associated with this, যার জন্য আমরা এই ডেভেলপমেন্টটা করলাম মসফেটে এলাম। বলতে পারলে কি প্রবলেম আছে? হোয়াট ইজ দি ইস্যু উইথ জেফেট যার জন্য মসফেট ইউজ করা হচ্ছে? কি এমন প্রবলেম থাকতে পারে যার জন্য আমাদের জেফেট থেকে মসফেটে আসতে হলো? জেফেটের ফিগারটা কিরকম ছিল? এইটা হচ্ছে ধরো আমাদের জেফেটের ফিগারটা, এইটা ছিল আমাদের জেফেটের বেসিক কনস্ট্রাকশন। এইটা কি প্রবলেম ছিল এটাতে, কি এমন ইস্যু ছিল? হোয়াট ইজ দি ফান্ডামেন্টাল ইস্যু? বলো। মেন সমস্যা কোথায় ছিল? জেফেটের মেন সমস্যা কোথায় বলতে হবে, নাহলে তো তোমরা ডেভেলপমেন্টই করতে পারবে না। হোয়াট ইজ দি ফান্ডামেন্টাল ইস্যু উইথ জেফেট? বলো 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 বলতে থাকো। হ্যাঁ, ইনপুট সার্কিটে রিভার্স বায়াস করা ছিল। ইনপুট সার্কিটে রিভার্স বায়াস করা ছিল, এই একটা কথা আমার শোনা দরকার ছিল। কারেক্ট। তো এইদিকে তোমার ছিল ড্রেন, ধরো এটা হলো ড্রেন, এটা হলো সোর্স, এইখানে তোমার ধরো গেটটা আছে, দিস ইজ মাই গেট টার্মিনাল, দিস ইজ অলসো অ্যানাদার গেট টার্মিনাল হুইচ ইজ শর্টেড, যেটাকে আমি এখানে দুটো শর্ট করে রেখেছি। যদি এটা এন টাইপ হয়ে থাকে তাহলে এটা পি টাইপ হবে। এবার বক্তব্য হচ্ছে কি, বক্তব্য হচ্ছে জেফেটের ক্ষেত্রে প্রথম থেকেই আমরা বলছি যে the polarity or the biasing of gate must be negative, ঠিক আছে? সবসময় আমরা বলে আসছি কি গেটের যে বায়াসটা হবে, গেট বায়াস মাস্ট বি রিভার্স বায়াস, রিভার্স or নেগেটিভ বায়াস, নেগেটিভ বায়াস। মানে যদি আমার কাছে এন টাইপ এন চ্যানেল জেফেট হয়, দিস ইজ দি ফিগার অফ এন এন চ্যানেল জেফেট, তাই না? দিস ইজ এন এন চ্যানেল জেফেট। যদি এন চ্যানেল জেফেট হয় তাহলে আমাকে গেটে সবসময় কি পাস দিতে হবে? নেগেটিভ পাস দিতে হবে। এন চ্যানেল জেফেটে সবসময় আমাকে গেটে কি পাস দিতে হচ্ছিল? নেগেটিভ, নেগেটিভ পাস দিতে হচ্ছিল, নেগেটিভ পালস, নেগেটিভ পালস অ্যাপ্লাই করতে হচ্ছিল, তাই তো? যদি পি চ্যানেল জেফেট হতো তাহলে কি হতো? তাহলে পজিটিভ পজিটিভ পালস আমাকে অ্যাপ্লাই করতে হতো। এবং মেন প্রিন্সিপাল অফ অপারেশনটা কার উপর ভিত্তি করেছিল? যদি আমি নেগেটিভ গেট পাস দিই, ঠিক আছে, নেগেটিভ গেট পাস যদি দেয়া হয় তাহলে এই যে মাঝখানে পি টাইপ রিজিয়নটা আছে, সেই পি টাইপ রিজিয়নটা কি হবে? আস্তে 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 পুরো মাঝখানে রিজিয়নটাকে ব্লক করে দেবে, ঠিক আছে, পুরো ডিপ্লিট করে দেবে এক কথায় বলতে গেলে। মানে আস্তে 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 কি হবে, এই যে চ্যানেলটা আছে, এই যে মাঝখানে যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলটা আস্তে আস্তে কমে আসবে, বা চ্যানেলটা আস্তে আস্তে কি হবে, ডিপ্লিশন হবে। এটাই তো আমি বারবার বলছিলাম। ওই জন্য এখানে একটা শব্দ সবসময় বলতে হবে, আমরা এখানে যে ফাংশনটা করছি সেটা হচ্ছে অলওয়েজ ডিপ্লিশন। আমরা সবসময় চ্যানেলের উইথটা ছোট করার চেষ্টা করছি। আমরা কি চেষ্টা করছি?
depletion or reduction in n channel width. সবসময় আমরা n চ্যানেলের উইডথটাকে কমানোর চেষ্টা করছি। n চ্যানেলের উইডথটা কমানো মানে কি? কন্ডাক্টিভিটির পয়েন্ট অফ ভিউ থেকে তুমি যদি বলো, কন্ডাক্টিভিটির পয়েন্ট অফ ভিউ থেকে তুমি যদি বলো, কন্ডাক্টিভিটিকে সবসময় আমরা কি করতে চাইছি? ডিক্রিজ করতে চাইছি, তাই না? সেন্টেন্স গুলো দেখো পরপর কি লিখছি। নেগেটিভ গেট পাস দেওয়ার অর্থ হচ্ছে আমরা ডিপ্লিট করতে চাইছি কাকে? ওই মাঝখানে যে লেয়ারটা আছে, মাঝখানে যে ইন চ্যানেল লেয়ারটা আছে ওটাকে ডিপ্লিট করতে চাইছি, ছোট করতে চাইছি। দ্যাট মিনস রিডাকশন ইন দি উইডথ অফ দ্য ইন চ্যানেল, দ্যাট মিনস ডিক্রিমেন্ট ইন দি কন্ডাক্টিভিটি। মানে আমরা সবসময় ডিভাইসটাকে বন্ধ করার চেষ্টা করছি বাই অ্যাপ্লাইং নেগেটিভ বায়াস, বাই ফিক্সিং দি গেট ভোল্টেজ টু বি নেগেটিভ। দেখো তো এটা বুঝতে পারলে কিনা? আমাদের পারপাসটা কি? মেন হচ্ছে সুইচটাকে আমরা সবসময় অফ করতে চাইছি। অফ করার পারপাসটা কি? অফ করার পারপাসটা হচ্ছে অ্যাপ্লাই নেগেটিভ গেট ভোল্টেজ। এবার স্যার এই জিনিসটা এতবার করে বলার কি দরকার আছে? আমি তো জানি আপনি বলছেন, আমি বুঝতে পারছি। বক্তব্যটা এইখানেই লুকিয়ে আছে। একটা ডি টাইপ মসফেট তুমি যদি দেখো, একটা ডি টাইপ মসফেটের সঙ্গে জেফেটের খুব একটা ডিফারেন্স নেই। This is the constructional figure of a D-type MOSFET. This is the constructional figure of a D-type MOSFET. D-type MOSFET এ কি থাকে? এইখানে ধরো একটা N চ্যানেল আছে, এইখানে একটা P চ্যানেল আছে, এরকম একটা P চ্যানেল আছে। আর যেহেতু এটা একটা সেমিকন্ডাক্টর, যে তুমি বললে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, তুমি যেহেতু বলছো, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে একটা কি করছি? এইখানে একটা টার্মিনাল ক্রিয়েট করছি। দিস ইজ হোয়াট উই কলিং ইট অ্যাজ এ গেট। এইটা আমার কাছে ছিল ড্রেন, এইটা আমার কাছে হচ্ছে সোর্স। দিস ইজ দি ড্রেন টার্মিনাল, দিস ইজ দি সোর্স টার্মিনাল। আর এই টার্মিনাল, এখানে একটা টার্মিনাল থাকে এক্সট্রা, এটাকে বলা হয় সাবস্ট্রেট। এটাকে বলা হচ্ছে সাবস্ট্রেট। ইন্টারনালি কি করা থাকে? ইন্টারনালি এই দুটো টার্মিনালকে শর্ট করা থাকে। ইন্টারনালি দিস টু টার্মিনালস আর শর্টেড, ঠিক আছে? মনে রাখবে, দিস শর্টিং ইজ ডান ইন্টারনালি, নট এক্সটার্নালি। দিস শর্টিং ইজ ডান ইন্টারনালি, ঠিক আছে? এইবার এইখান থেকেই শুরু হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা। এখানে একটা SiO2 লেয়ার আছে, দিস ইজ দি SiO2 লেয়ার, সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার, ঠিক আছে? এবার দেখো, তুমি ভালো করে বুঝবে কি বলতে চাইছি। এই যে কনস্ট্রাকশনটা, এই কনস্ট্রাকশনটার এই গেটের একটা প্লেট আছে, ঠিক আছে? আর এইদিকে একটা তোমার চ্যানেল আছে, এইদিকে তোমার একটা প্লেট আছে, মানে এন টাইপ মেটেরিয়ালটা আছে, ঠিক আছে? তার মানে এখানে একটা মেটাল হলো, এখানে একটা তোমার অক্সাইড লেয়ার রয়েছে, তারপর তোমার সেমিকন্ডাক্টর রয়েছে। তো ওই জন্য এর পুরো নামটা মস, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। একদিকে মেটাল আছে, তারপর একটা সেমিকন্ডাক্টর আছে, তারপর একটা সেমিকন্ডাক্টর, মেটাল আছে, অক্সাইড আছে, তারপর একটা সেমিকন্ডাক্টর আছে, ঠিক আছে? তো দিস ইজ দি বেসিক কনস্ট্রাকশন অফ এ তোমার ডি টাইপ মসফেট। এবার এক্ষেত্রে দেখো, দুটো অ্যাপ্লিকেশন আমি করতে পারি। সেটা হচ্ছে আইদার আই ক্যান অ্যাপ্লাই পজিটিভ ভোল্টেজ এট দ্য গেট, অর আই ক্যান অ্যাপ্লাই নেগেটিভ ভোল্টেজ এট দ্য গেট। মানে গেট পয়েন্টে আমি দুটো ভোল্টেজই অ্যাপ্লাই করতে পারি। যদি আমি পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে তার কাজ একরকম হবে, যদি নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে তার কাজ একরকম হবে। এবার আমাকে বুঝতে হবে ইট ইজ অ্যাকচুয়ালি ফর্মিং ইট অ্যাজ এ ক্যাপাসিটার। তুমি যদি দেখো এই মাঝখানে SiO2 যে লেয়ারটা আছে, এই SiO2 লেয়ারটা ইট ইজ বিহেভিং অ্যাজ এ ডাইইলেকট্রিক। আর বাঁদিকে গেটের যে প্লেটটা আছে সেটা একটা কন্ডাক্টিং প্লেট, আর এইদিকে সেমিকন্ডাক্টরের যে লেয়ারটা আছে সেটাও একটা প্লেট হিসেবে কাজ করছে। তার মানে তুমি একটা জিনিস ভালো করে ভাবো, ভালো করে বোঝো, সেটা হচ্ছে ধরো কোনো একটা এইরকম যদি কোনো সিস্টেম থেকে থাকে যেখানে একটা সেমিকন্ডাক্টর আছে বা ইনসুলেটর আছে, ধরো ক্যাপাসিটরের ক্ষেত্রে পড়েছিলে কি হয়?
ধরো দিস ইজ দি ক্যাপাসিটার, আমি এরকম ভাবে দেখাচ্ছি। এইটা ধরো আমার সেমিকন্ডাক্টর যে লেয়ারটা আছে, একটু বড় করে দেখাচ্ছি। এইখানে তুমি, বাবা কি ঠান্ডা পড়েছে রে আজকে। এইখানে তুমি একটা গেটের লেয়ার তৈরি করেছো, ফর এক্সাম্পল দিস ইজ দি গেট লেয়ার। এবার ধরো তুমি গেটের উপর এখানে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলে, তাহলে সেমিকন্ডাক্টর এই পাশে কি আসবে বলতো, ইনডিউস কি হবে বলতো, এই অপোজিট সাইডে, বলতে পারবে? এই সেমিকন্ডাক্টর লেয়ারের উল্টো দিকে কি আসবে বলতে পারবে? একটা ক্যাপাসিটারের একদিকে যদি পজিটিভ পোলারিটি থাকে, তাহলে উল্টো প্লেটের উল্টো দিকে কি আছে? নেগেটিভ চার্জ। নেগেটিভ হয়। নেগেটিভ চার্জ। তার মানে বোঝো, ধরো তুমি গেটের মধ্যে, ফর এক্সাম্পল আমি বলছি, গেটের মধ্যে তুমি পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলে, গেটের মধ্যে তুমি কি করলে, পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলে। তাহলে গেটে যদি তুমি পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করো, দিস ইজ দি কেস 1, দিস ইজ দি ফিগার অফ কেস 1। তাহলে এই ভেতরের যে লেয়ারটা আসবে, সেই ভেতরের লেয়ারে নেগেটিভ চার্জের ইন্ডাকশন হবে, ঠিক আছে? তাহলে যদি নেগেটিভ চার্জের ইন্ডাকশন হয়, ধরো এখানে নেগেটিভ চার্জ চলে এলো, এই মাঝখানটাতে নেগেটিভ চার্জ চলে এলো, ঠিক আছে? নেগেটিভ চার্জ চলে আসা মানে কি বলো? এন টাইপ রিজিয়নে কি বেশি পরিমাণে থাকে, ইলেকট্রন না হোল? ইলেকট্রন। ইলেকট্রন বেশি পরিমাণে থাকে। তুমি কি করলে, নেগেটিভ চার্জ এখানে ইনডিউস করলে, তাহলে টোটাল অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জ কি হলো? বেড়ে গেল। বেড়ে যাবে। তাহলে নেগেটিভ চার্জ ইনক্রিজেস। যদি নেগেটিভ চার্জ বাড়ে, এরাই তো মেন তোমার কারেন্ট কন্ডাকশনের জন্য দায়ী। এর ফলে কি হবে? কন্ডাক্টিভিটি বেড়ে যাবে। বেড়ে যাবে। This is case number 1. This is also called as the enhancement mode of operation, যেখানে তুমি এই ডিভাইসটার কন্ডাক্টিভিটিকে বাড়িয়ে তুললে। ভালো করে বোঝো আমি কি বললাম। তুমি যখন গেটের মধ্যে পজিটিভ সাপ্লাই দিলে, ডিউ টু দ্য পজিটিভ সাপ্লাই এট দ্য গেট টার্মিনাল, তুমি এন টাইপ লেয়ারের মধ্যে এক্সট্রা নেগেটিভ চার্জেস ইনডিউস করলে। অ্যাজ এন টাইপ মেটেরিয়াল ইজ অলরেডি, যদি নেগেটিভ চার্জ থেকে থাকে, ওর মধ্যে আগে থেকে ইলেকট্রন বেশি ছিল, তুমি আরো নেগেটিভ চার্জ ইনডিউস করলে, মানে কন্ডাক্টিভিটিকে বাড়িয়ে তুললে। তার মানে তুমি যখনই গেট পালস অ্যাপ্লাই করছো ইন এ ডি টাইপ মসফেট, ইউ আর অ্যাকচুয়ালি এনহ্যান্সিং দি তোমার কন্ডাক্টিভিটি। এই অপারেশনটা হচ্ছে আমার কাছে এনহ্যান্সমেন্ট মোড অপারেশন। এনহ্যান্সমেন্ট মোড অফ অপারেশন, দিস ইজ দি এনহ্যান্সমেন্ট মোড অফ অপারেশন, ঠিক আছে? এইবার দেখো সেকেন্ড একটা কেস আমি বলি। ধরো আমি এখানে গেটের মধ্যে ধরো নেগেটিভ পালস অ্যাপ্লাই করেছি, গেটের মধ্যে ধরো আমি নেগেটিভ পালস অ্যাপ্লাই করেছি। এইটা হচ্ছে আমার ইনসুলেটর লেয়ার, এইখানে হচ্ছে আমার গেট, এইটা হচ্ছে আমার গেট টার্মিনাল, ঠিক আছে? এইবার আমি কি করেছি, এইখানে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করেছি। নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলে সিলিকন ডাইঅক্সাইড লেয়ার, SiO2 লেয়ারের উল্টো দিকে পি চ্যানেলের মধ্যে কি আসবে বলো? পজিটিভ চার্জ। পজিটিভ চার্জ আসবে, তাই তো? এবার তুমি বলো, তুমি যদি এন টাইপ লেয়ারের মধ্যে পিটা এই পজিটিভ চার্জ ইনডিউস করো, হোয়াট উইল হ্যাপেন? ইলেকট্রন গুলো রিকম্বাইন করবে। ইলেকট্রন গুলো রিকম্বাইন করে যাবে, ঠিক আছে? তার মানে তুমি অ্যাকচুয়ালি কি করলে, সাম অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জকে, মানে সাম অ্যামাউন্ট অফ ইলেকট্রনকে তুমি সেখান থেকে কমিয়ে দিলে। তার মানে নেগেটিভ চার্জ অথবা ইলেকট্রন সেক্ষেত্রে কমে গেল, বা ইলেকট্রন সেক্ষেত্রে রিডাকশন হয়ে গেল বাই অ্যাপ্লিকেশন অফ নেগেটিভ ভোল্টেজ এট দা তোমার গেট টার্মিনাল। এর ফলে কন্ডাক্টিভিটি কি হবে? ডিক্রিজ কমে যাবে। কন্ডাক্টিভিটি ডিক্রিজ করে যাবে। কন্ডাক্টিভিটি ডিক্রিজ করে যাওয়া কি বলা হয়? ডিপ্লেশন মোড। ডিপ্লিশন মোড।
ডিপ্লিশন মোড। এইভাবে তুমি একটা ডি টাইপ মসফেট কে বোথ ডিপ্লিশন অ্যাজ ওয়েল অ্যাজ এনহ্যান্সমেন্ট মোড হিসাবে ব্যবহার করতে পারো। কিন্তু তুমি উল্টো দিকে জেফেট কে দেখো, জেফেটে তুমি কি পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারবে? পজিটিভ গেট পালস কি দিতে পারবে? বা পজিটিভ গেট পালস দিয়ে কি তুমি ডিভাইসটাকে সুইচ অফ করতে পারবে? দেখো, সেটা কিন্তু পসিবল হবে না, তাই তো? মানে বোথ পালস ক্যান নট বি গিভেন, ঠিক আছে? দুটো ধরনের পালস কিন্তু দেওয়া যাবে না। এবার বক্তব্যটা হচ্ছে এই ডিপ্লিশন মোডেও কিন্তু there will be some amount of current flow. এনহ্যান্সমেন্ট মোডে তো কারেন্ট ফ্লো হবেই, কারণ কন্ডাক্টিভিটি বেড়ে যাচ্ছে। ইন ডিপ্লিশন মোড there will also be some amount of current flow সেখানে প্রেজেন্ট থাকবে। পুরোপুরি ভাবে শেষ করতে তুমি পারবে না, ঠিক আছে? স্মল অ্যামাউন্ট অফ আইডি উইল ফ্লো। বাট এইদিকে বাঁদিকে জেফেটের ক্ষেত্রে ওই কারেন্ট ফ্লোটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। কারেন্ট ফ্লো উইল স্টপ কমপ্লিটলি। কারেন্ট ফ্লোটা খুব পুরোপুরি ভাবে বন্ধ করা পসিবল হবে তোমার এই বাঁ দিকের অপারেশনটার ক্ষেত্রে। এবার তুমি যদি দেখো, এ তো হয়ে গেল মোটামুটি আমাদের ডি টাইপ মসফেট। এটা হলো আমাদের ডি টাইপ মসফেট, ঠিক আছে? এবার দেখো, সেটাকে সরিয়ে দিই। তাহলে এটা হয়ে গেল আমাদের ডি টাইপ মসফেট। ই টাইপ মসফেটটা কিরকম দেখতে দেখি। এইখানে একটা জায়গা তৈরি করছি, ই টাইপ মসফেট। ই টাইপ মসফেটের ব্যাপারটা হচ্ছে এই যে তোমার স্ট্রাকচারটা রয়েছে, এই স্ট্রাকচারটাতে এই যে পি টাইপ এটা তুমি বানিয়েছো, সাবস্ট্রেটটা তুমি বানিয়েছো, এই পি টাইপ সাবস্ট্রেটটা পুরোটা লেগে আছে, মানে দেয়ার ইজ নো গ্যাপ, ঠিক আছে? দেয়ার ইজ নো গ্যাপ বা দেয়ার ইজ নো চ্যানেল যার মধ্যে দিয়ে তোমার দ্য ফ্লো অফ ইলেকট্রনস ক্যান বি পসিবল, ঠিক আছে? ফ্লো অফ ইলেকট্রনস পসিবল হওয়ার মতো কোনো জায়গা এখানে নেই, মানে এটা এন টাইপ, এটা পি টাইপ, এটা এন টাইপ। তাহলে এইখানে তুমি যদি দেখো, এইখানে তোমার SiO2 লেয়ার আছে, এইখানে হচ্ছে তোমার গেটের টার্মিনালটা আছে, ঠিক আছে? এইখানে তোমার আছে তোমার ড্রেন টার্মিনালটা, এইখানে আছে সোর্স, এইটা হচ্ছে তোমার সোর্স, এইটা হচ্ছে তোমার সাবস্ট্রেট, এটা হচ্ছে তোমার গেট, ঠিক আছে? সাবস্ট্রেট আর সোর্স তোমার সবসময় শর্টেড ফর্মে তুমি পাবে, তুমি যেখানেই পাবে সেইখানে ড্রেন এই দুটোকে শর্টেড ফর্মে পাবে, ঠিক আছে? সাবস্ট্রেট এবং সোর্সকে। তাহলে এই ফিগারটার ক্ষেত্রে কি বোঝা যাচ্ছে? এই ফিগারটার ক্ষেত্রে দেখো, আমি কিন্তু এখানে লিমিটেড হয়ে গেছি। লিমিটেড মানে কি? যতক্ষণ না পর্যন্ত আমি গেটে একটা নেগেটিভ ভোল্টেজ না দিচ্ছি। গেটে নেগেটিভ ভোল্টেজ দিলে কি হবে? ধরো গেটে আমি একটা নেগেটিভ ভোল্টেজ দিলাম, তাহলে কি হবে? সরি, গেটে আমি ধরো একটা পজিটিভ ভোল্টেজ দিলাম, তাহলে কি হবে? তাহলে ওখানটা এন চ্যানেল তৈরি হবে। যদি আমি গেটে একটা পজিটিভ ভোল্টেজ দিই, তাহলে এইখানে একটা নেগেটিভ তোমার চার্জ অ্যাকুমুলেট হবে, ঠিক আছে? তার মানে অ্যাকচুয়ালি কি তৈরি হলো? অ্যাকচুয়ালি তৈরি হলো একটা বাইপাস লেয়ার, যেটা এই এন চ্যানেলকে এই এন চ্যানেলের সাথে কানেকশন করবে। যখন এই দুটো এন চ্যানেলের মধ্যে কানেকশন হলো ভায়া দিস নেগেটিভ চার্জ, in that case only conduction of current from source to drain is possible. তার মানে আমাকে কি তৈরি করতে হলো? একটা পজিটিভ গেট ভোল্টেজ দেওয়ার মাধ্যমে ওর মাঝখানে একটা চ্যানেল আমাকে তৈরি করে নিতে হলো। ওই চ্যানেলটা কার
কি কি তৈরি করলাম, যদি আমার কাছে দুপাশে এন টাইপ থাকে তাহলে মাঝখানে আমাকে একটা এন চ্যানেল তৈরি করতে হবে, মানে নেগেটিভ চার্জ আমাকে ওখানে নিয়ে আসতে হবে, তার জন্য আমাকে গেটে পজিটিভ চার্জ দিতে হবে। ঠিক আছে, এর ফলে সোর্স থেকে ড্রেনের দিকে কারেন্ট ফ্লোটা পসিবল হলো। ঠিক আছে, এর ক্ষেত্রে কিন্তু আমি কোনোভাবে নেগেটিভ ভোল্টেজ আমি দিতে পারবো না। ঠিক আছে, কোনোভাবে কিন্তু নেগেটিভ ভোল্টেজ আমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবো না, দ্যাট ইজ মাই লিমিটেশন। এখানে আমি কোনোভাবে নেগেটিভ ভোল্টেজ দিতে পারবো না। আর একটা লিমিটেশন কি আছে, ইফ আই মেক ভিজিএস টু বি জিরো, ধরো গেট টু সোর্স ভোল্টেজটাকে আমি জিরো করে দিয়েছি, ভিজিএস গেট টু সোর্স ভোল্টেজ আমি জিরো করে দিয়েছি, তাহলে গেট টু সোর্স ভোল্টেজ যদি জিরো হয়, দিস ই টাইপ মসফেট, this E-type MOSFET is off. EMOS is off. Off. সুইচ অফ হয়ে পড়ে আছে। গেট টু সোর্স ভোল্টেজ না দিলে কোনো চ্যানেলও তৈরি হয়নি, ডিভাইসটা সুইচ অফ হয়ে পড়ে আছে। কিন্তু এইখানে দেখো, তুমি যদি ভিজিএস কে জিরো করেও দাও, স্টিল দেয়ার ইজ এ চ্যানেল এক্সিস্টিং। যেহেতু চ্যানেল এক্সিস্ট করছে, তার মানে কারেন্ট ফ্লো পসিবল আছে। তার মানে ভিজিএস জিরো হওয়া কন্ডিশনেও there is a current flow from source to drain. ঠিক আছে, এই যে কথাটা, এই যে বিষয়টা, এই বিষয়টা কি তুমি যদি গ্রাফের মধ্যে পোর্ট্রে করো তাহলে তুমি বুঝতে পারবে আমি কি বললাম। এর ক্ষেত্রে আমি একটা কার্ভ ড্র করছি, দেখো দুটো সেন্টেন্সকে কিভাবে মিলে যায়। দেখো, ধরো আমি এখানে একটা কার্ভ ড্র করছি, এইদিকে আমি রাখছি হচ্ছে আইডি কে, ঠিক আছে, ড্রেন কারেন্টকে, আর এইদিকে আমি রাখছি হচ্ছে ভিডিএস কে। ঠিক আছে, তাহলে তুমি আমাকে বলো, যদি একটা আমার ই মসফেট হয়ে থাকে, তাহলে ই মসফেটের ক্ষেত্রে কন্ডাকশনটা মানে ড্রেন কারেন্টটা আমি কখন পাবো? বাঁ দিকে পাবো না ডান দিকে পাবো? ভিডিএস এর পজিটিভের জন্য পাবো না ভিডিএস এর নেগেটিভের জন্য পাবো? এটা বলো আমাকে। ভিডিএস না ভিজিএস, ভিজিএস এর পজিটিভের জন্য পাবো না ভিজিএস এর নেগেটিভের জন্য পাবো? বিএস নয়, জিএস। পজিটিভ। পজিটিভের জন্য। হ্যাঁ, কেবলমাত্র ভিজিএস পজিটিভ যখন হবে, ইন দ্যাট কেস অনলি দি আইডি কারেন্ট উইল ফ্লো। ঠিক আছে, তার মানে এর ক্ষেত্রে কেবলমাত্র পজিটিভ ভ্যালুজ এর জন্যই কারেন্ট ফ্লোটা আমি পাবো। এই যে কারেন্ট ফ্লোটা আমি পেলাম, এই কারেন্ট ফ্লোটা আমি পাচ্ছি ফর এ পার্টিকুলার ভ্যালু অফ ভিজিএস। ঠিক আছে, এইখানে যে ভোল্টেজটা থাকে, এইটাকে বলা হয় হচ্ছে, কি বলতে পারবে, ভিজিএস টিএইচ বা ভিজিএস থ্রেশহোল্ড ভোল্টেজ। এই ভিজিএস থ্রেশহোল্ডটা কখনো নেগেটিভ হতে পারে? তাহলে বলো, ফর দিস এন টাইপ মেটেরিয়াল, ই টাইপ মসফেট কখনো নেগেটিভ হবে না, তাই তো? কিন্তু যদি তুমি দেখো, ঠিক আছে, যদি তুমি এর ক্ষেত্রে প্লট করতে চাও, এখানে জায়গা নেই, এখানেই করাটা উচিত। যদি আমি এর ক্ষেত্রে দেখি, ভালো করে বুঝবে কি বলতে চাইছি আমার বক্তব্যটা। ধরো এইটা যদি আমার, এখানে জায়গা নেই, দুটোকে পাশাপাশি করলে ভালো হয়। এইখানটাই একটা কোনো জায়গায় ঢুকিয়ে দিই, দাঁড়া, তাহলে সুবিধা হয়, তাহলে ছবিটা মাথায় থেকে যাবে। যদি এইখানে আমি একটা ছোট করে ছবি আঁকি, এইদিকে যদি ভিজিএস থাকে, এইদিকে যদি আইডি থাকে, এইবার আমাকে বলো, when, ভালো করে বুঝবে কি বলছি, হ্যাঁ, when the value of VGS is 0, মানে এই লাইনের উপরে, এই লাইনের উপর ভ্যালু অফ VGS is 0, will there be any value of ID? থাকবে স্যার? না। থাকবে। ওইটাকেই বলা হয় আইডিএসএস, ওই পয়েন্টটাকেই বলা হয় আইডিএসএস। এইরকম একটা কার্ভ হবে, এইখানে পয়েন্টটাকে বলা হবে আইডিএসএস। এইটাই তুমি এই ছবি থেকে রিয়েলাইজ করলে যে এখানে একটা আইডিএসএস আছে, এখানে দেখো কোনো আইডিএসএস নেই। আইডিএস আছে, বাস আইডিএসএসটা নেই। ঠিক আছে, আর এই কার্ভের দেখো একটা নেগেটিভ সাইড আছে। নেগেটিভ সাইডটা কোনটা?
সেখানে হচ্ছে একটা নেগেটিভ ড্রেন কারেন্টের জন্য গেট টু সোর্সটা 0 হচ্ছে, মানে ভিজিএস এর একটা নেগেটিভ ভ্যালুতে গেলে আইডিটা 0 পাওয়া যাচ্ছে। তুমি যদি এই যে কেসটা বলেছি, তুমি যদি গেটটাকে নেগেটিভ করতে থাকো, ঠিক আছে, গেটটাকে নেগেটিভ করতে করতে এমন একটা পয়েন্টে গেলে, যেটাকে আমরা নাম দিয়েছিলাম ভিজিএস অফ, মনে হচ্ছে, এমন একটা নেগেটিভ ভোল্টেজে গেলে মাইনাস ভিজিএস অফ, এমন একটা নেগেটিভ ভোল্টেজে গেলে যে ভোল্টেজে পৌঁছানোর পরে তোমার কারেন্ট কন্ডাকশনটা 0 হয়ে গেল, ঠিক আছে, এই পয়েন্টে আর কোনো কারেন্টের কন্ডাকশন অ্যাভেলেবেল নেই, ঠিক আছে। দিস কার্ভ ইজ ক্লোজলি রিলেটেড উইথ দি কার্ভ অফ আওয়ার জেফেট, ঠিক আছে। বাট এই বাঁ দিকে যে আমি এনহ্যান্সমেন্ট মোড মসফেটটা এঁকেছি, এই দুটোর মধ্যে এইটা হচ্ছে ডিফারেন্স। ডি টাইপ মসফেটের যে কার্ভটা আছে সেটা জেফেটের মতো, ই টাইপ মসফেটের যে কার্ভটা আছে সেই কার্ভটা হচ্ছে আলাদা। এবার যেহেতু কার্ভটা আলাদা, সেই জন্য এদের আইডির যে ইকুয়েশন গুলো সেই দুটোও আলাদা, ঠিক আছে। তাহলে তুমি আমাকে একটু বলো দেখি যে হোয়াট উইল বি দি ইকুয়েশন অফ আইডি ফর ডি টাইপ মসফেট, বলো। আইডি উইল বি ইকুয়াল টু আইডিএসএস ইনটু, বলো ভাই সকল, 1 মাইনাস ভিজিএস বাই ভিজিএস অফ তার হোল স্কয়ার, তাই তো? এইটাই তো লিখেছিলাম, দেখো এইটাই আই থিঙ্ক আমি লিখেছিলাম আগের বার, ঠিক লিখলাম না ভুল লিখলাম কে জানে? হ্যাঁ ঠিক লিখেছি, ঠিক আছে। স্যার ঠিক আছে। এইটা হয়ে গেল আমার কাছে ডি মসফেটের ইকুয়েশন। দিস ইজ অলসো দ্য ইকুয়েশন ফর জেফেট অলসো, কারণ দুজনের কারেন্টটা সেম আছে। কিন্তু তুমি যদি ই মসফেট দেখো, ই মসফেটের রিলেশনশিপটা কিন্তু আলাদা। ই মসফেটের রিলেশনশিপটা হচ্ছে, দেখো আমি এখানে লিখছি নীলকালি দিয়ে, আইডি ইজ ইকুয়াল টু, এখানে তো আইডিএসএস বলে কিছু প্যারামিটার নেই, আইডিএসএস তো এখানে এক্সিস্ট করে না, তো এখানে একটা কনস্ট্যান্ট টার্ম থাকবে কে ভিজিএস মাইনাস ভিজিএস থ্রেশহোল্ড তার হোল স্কয়ার। দিস ইজ দি আইডি কার্ভ ফর দি ই টাইপ মসফেট, দিস ইজ দি আইডি কার্ভ ফর দি ই টাইপ মসফেট, ঠিক আছে। তো এখানে আরো অনেক ব্যাপার আছে। সেই ব্যাপারটা হচ্ছে কি, যে এই যে ভিটিএইচটা তোমাদের নিয়ে থ্রেশহোল্ড ভোল্টেজ, যেখান থেকে মোটামুটি আস্তে আস্তে কারেন্টের ভ্যালুটা পাওয়া গেল, এখান থেকে আরো অনেক প্যারামিটার ওখান থেকে বার করা যায়। এখানেও ডান দিকেও বাম দিকেও তুমি আরো অনেক, ওই কার্ভটাকে আরো অ্যানালিসিস করলে আরো অনেক জিনিস পেয়ে যাবে। এইবার তুমি দেখো তোমার কাছে ছবিটা কতটা ক্লিয়ার, কতটা পরিষ্কার। এই যে এনহ্যান্সমেন্ট ডি মসফেটের যে ছবিটা আঁকলাম, সেখানে দুটো কন্ডিশনই অ্যাভেলেবেল আছে, ডিপ্লিশন কন্ডিশনটাও অ্যাভেলেবেল আছে আর এনহ্যান্সমেন্ট কন্ডিশনটাও অ্যাভেলেবেল আছে। তাহলে এবার আমাকে বলো যে তোমাকে যদি কেউ বলে এই বাঁ দিকটা কি হবে, ডান দিকটা, এই ডান দিকটা কি হবে? Enhancement. Enhancement mode. That means the value of ID is greater than IDSS. এইটা হয়ে গেল তোমার এনহ্যান্সমেন্ট মোড, এনহ্যান্সমেন্ট, ঠিক আছে। আর তুমি যদি উল্টো দিকটায় যাও, এইখানে কি হচ্ছে, আইডি ভ্যালু ইজ লেস দ্যান আইডিএসএস, এইটা হয়ে যাচ্ছে কি ডিপ্লিশন মোড, মানে ডিক্রিজ মোড, ঠিক আছে। আর এর ক্ষেত্রে তো পুরোটাই এনহ্যান্সমেন্ট, এখানে তো কিছু করারই নেই। এখানে পুরোটাই হচ্ছে এনহ্যান্সমেন্ট মোডের আন্ডারে পড়ছে, আশা করি বুঝতে পারলে। এবার তোমরা যা বুঝলে এটা নিজের ভাষায় লিখে দাও খাতায়। এদিকে ঢুকতে দেবো, একে নাম শঙ্কর রায়, গালাগালি ভাগি দেবো। পুরো পড়াটা যখন হয়ে গেল তখন এসে ঢুকলো, পুরো ক্লাসটা যখন কমপ্লিট হয়ে গেল তখনও ঢুকলো।
এবার এরা যদি বলে যে আমি বুঝতে পারিনি স্যার, তাহলে আমি কি করবো? বলো, যারা ক্লাস করলে বুঝতে পারলে তো? ডি মসফেট কি জিনিস, ই মসফেট কি জিনিস, তাদের অপারেশনটা কিভাবে হচ্ছে, এনহ্যান্সমেন্ট মোড ব্যাপারটা কি, ডিপ্লিশন মোড ব্যাপারটা কি, তাদের ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম। এই ভিজিএস ভার্সাস আইডি ক্যারেক্টারিস্টিক্স কে বলে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। তার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম? আশা করি বোঝা গেছে। বলো, কারো কোনো কোশ্চেন? এটা অ্যাকচুয়ালি এরকম ভাবে লিখে দেওয়া ভালো। দিস ইজ MOSFET ক্লাসিফিকেশন। এই পেনটা হাতে লেখাটা সুন্দর হয় না? এই পেনটা হাতে লেখাটা সুন্দর হয়। হবে না, আগে তো 3,000 টাকার ডিভাইস ছিল, 3,000 টাকা 3,500 টাকার ডিভাইসে চলতাম, লিখতাম, সেগুলো ঠিক ছিল, বাট সেটাও একটা সময় ছিল। 2020 সালে কিনেছিলাম এবার পেনটা, 3,700 টাকা দাম নিয়েছিল এই ডিভাইসটা। এখনো পর্যন্ত আমার কাছে আছে, এখনো পর্যন্ত এটা চলে। ওয়াকম বলে একটা কোম্পানির পেনটা। বলো ভাই, যেমন ডিপ্লিশন মোড আর এনহ্যান্সমেন্ট মোড বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। এইবার হলো ব্যাপার। এবার সিম্বলটা তোমরা নিজেদের মতো করে এঁকে নাও, বুঝে বুঝে কোনটা কি হবে। সিম্বলটা আঁকতে পারবে তো, নাকি সিম্বলটা এঁকে দিতে হবে? দেখো, গেটটা সেপারেট আছে, ঠিক আছে, গেটটা সেপারেট আছে। সোর্স আর সাবস্ট্রেটকে তুমি শর্ট করে আঁকতে পারো, আলাদা করে আঁকতে পারো, ঠিক আছে। তা তুমি এইখানে ধরো গেট, এরকম ভাবে ধরো গেট আঁকলে, ঠিক আছে। এই উপরের দিকে তোমার ড্রেন পালালো, এইদিকে তোমার ড্রেন পালালো, এইদিকে তোমার সাবস্ট্রেট পালালো, এইদিকে তোমার সোর্স পালালো। এইটা হয়ে গেল তোমার। এবার অ্যারোটা হচ্ছে ভেতরের দিকে থাকলে এন চ্যানেল হবে, ঠিক আছে। সো দিস ইজ দি, এদিকে তোমার ড্রেন, এদিকে তোমার সাবস্ট্রেট, এদিকে তোমার সোর্স, এদিকে তোমার গেট। আর কোনো কোনো বইতে দেখবে এইখানে কি করা আছে, এইটা আর এই পয়েন্টটা জোড়া লাগানো আছে, ঠিক আছে। সো দিস ইজ দি, ঠিক লিখলাম তো আমি? আবার দেখি, দিস ইজ দি ডি টাইপ ডি মসফেট এন চ্যানেল, এন চ্যানেল ডি মসফেট, ঠিক আছে। আর এন চ্যানেল ডি মসফেট এর এইটা হলো তোমার ছবি। আচ্ছা, এখানে এই যে মাঝখানে গ্যাপটা দিচ্ছি, গ্যাপটা দেওয়া ঠিক হয়েছে? এটা তো এনহ্যান্সমেন্টে হয় না? হ্যাঁ, বলো, এখানে কি গ্যাপটা দেওয়া ঠিক হয়েছে? এখানে মাঝখানে গ্যাপটা দেওয়া ঠিক হয়নি, কারণ ড্রেন, সোর্স আর গেট এগুলো কিন্তু একে অন্যের সাথে দেখো মাঝখানে কানেক্টেড হয়ে আছে, সোর্স আর সাবস্ট্রেট শর্ট হয়ে আছে, আর এই মাঝখানে পিন গুলো কানেকশন হয়, তার মানে এটাকে তুমি এটাকে জোড়া লাগিয়ে দেবে সবকটাকে। এনহ্যান্সমেন্ট মোডে গ্যাপটা থাকে স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার, আর কি তুমি বলছিলাম, এনহ্যান্সমেন্ট মোড হবে। হ্যাঁ, আর তুমি যদি এনহ্যান্সমেন্ট মোডটা দেখো, এনহ্যান্সমেন্ট মোডটা যদি তুমি দেখো, এনহ্যান্সমেন্ট মোডের সিগন্যালটা তুমি যদি দেখো, সেই ক্ষেত্রে তোমার গ্যাপটা তুমি পাবে, ঠিক আছে। এই গ্যাপটা থাকার মেন কারণটা হচ্ছে এই মাঝখানে দেখো এন টাইপ রিজিয়নটা আর পি টাইপ রিজিয়নটা পুরোপুরি সেগ্রিগেট করা আছে, দুটো এন চ্যানেল একটা পি চ্যানেল দিয়ে পুরোপুরি সেগ্রিগেট করা আছে। আমি ওই জন্য বললাম আঁকার দরকার হবে কিনা। এইটা একটা, দুটো, তিনটে লাইন,
কারণ এটা এন চ্যানেল, এটা পি চ্যানেল, এটা এন চ্যানেল, এটার মধ্যে কোনো কানেকশন নেই। এইখানে দেখো তিনটে কানেকশন হয়ে আছে, জোড়া লেগে আছে। তো একটা উপরের দিকে পালালো, একটা সোজা পালালো, একটা নিচের দিকে পালালো। এইটা ভিতরের দিকে আরো হলে এন চ্যানেল হয়ে গেল, ঠিক আছে। আর এটা সাবস্ট্রেটটা জেনারেলি শর্টেড কন্ডিশনে থাকে, তাই এটা শর্ট করে দেবো। তাহলে এটা হয়ে গেল এন চ্যানেল ই মসফেট। এটা হচ্ছে ড্রেন, এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে গেট, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে তোমার এইটা সিগন্যাল, এইটা হচ্ছে তোমার এইটা সিগন্যাল, ডি মসফেটের সিগন্যাল, ডি মসের সিগন্যাল, ডি মস। তোমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে লিখে নাও খাতায়, তাহলেই হবে। স্যার সাবস্ট্রেটের কাজটা কি? হ্যাঁ, ওই সাবস্ট্রেটের কাজটা কি? কি কাজ হতে পারে বলো? তুমি সাবস্ট্রেটটা না থাকলে ব্লক করতে পারবে কন্ডাকশনটা? সুইচটাকে অফ করতে পারবে কখনো? সাবস্ট্রেটটা না থাকলে তো সুইচটা অফই করতে পারবে না। এটা তো একটা সুইচ, এটা তো অন অফ করতে হবে। একবার কন্ডাক্টিভিটি বাড়াতে হবে, একবার কন্ডাক্টিভিটি জিরো করতে হবে। দেখো এই ডান দিকে যেখানে লিখেছি সিগমা ইনক্রিজ আর সিগমা ডিক্রিজ, সিগমা ডিক্রিজ করা মানেই তো তোমার তুমি সুইচ অফ করতে যাচ্ছ, দেখ। আর সিগমা ইনক্রিজ করা মানেই তো তুমি সুইচটা অন করলে, দিয়ে আস্তে আস্তে তার মধ্যে কারেন্টটা বাড়ালে। সুইচ অফ মানেই তো সিগমা ডিক্রিজ, আর সুইচ অন মানেই তো সিগমা ইনক্রিজ। ই মসফেটে কি? ই মসফেটে নর্মালি সিগমা ইজ জিরো, কন্ডাক্টিভিটি নেই, চ্যানেলটা বন্ধ করা আছে পুরোপুরি, কোনো কারেন্ট ফ্লো হবেই না, ঠিক আছে। তোমাকে বাই ফোর্স পজিটিভ ভোল্টেজ দিয়ে ওখানে একটা চ্যানেল তৈরি করতে হবে, এন চ্যানেল তৈরি করতে হবে, তারপর কারেন্ট কন্ডাকশন হবে ফ্রম সোর্স টু ড্রেন, ঠিক আছে। আদারওয়াইজ ইট উইল নট বি পসিবল। এগুলো তো সব সুইচ, তাই না? অন অফ করতে হবে তো। আর পুরো ব্যাপারটা কার মধ্যে দিয়ে হলো? পুরো ব্যাপারটা দেখো হলো ওই গেট টু সোর্স ভোল্টেজ অ্যাপ্লাই করার মাধ্যমে। ওই জন্য তুমি বলো মসফেট ইজ এ ভোল্টেজ অপারেটেড ডিভাইস। পুরো প্রিন্সিপালটা হচ্ছে ভোল্টেজ অ্যাপ্লিকেশনের উপর, গেটের উপর কি ভোল্টেজ দিচ্ছ তার উপর। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি আমরা ফেটটা কেন ইউজ করি স্যার? ফেটের কি ইউজটা সেটা বুঝতে পারলাম না। ফেটের মধ্যে তো কিছু তো কন্ডাক্টিভিটি নেই। এটার ইউজ কেন করি বলো? বাকিটা বলো, পেটের কেন ইউজ করি বলো? অ্যাম্প্লিফায়ার পেটের conductivity নেই। যে ফেটটা স্যার বললেন না, যে ফেটটা তো ডিপ্লেশন লেয়ারটা বেড়ে গেলে তোর মধ্যে দিয়ে কিছু কন্ডাক্টিভিটি হচ্ছে না। হ্যাঁ, হচ্ছে না তো, সুইচ অফ করতে কাজে লাগবে এটা। তোমার প্রশ্নটা হচ্ছে জেফেটটা কেন ইউজ করি? মানে যে ফেটের তেমন তো কিছু অ্যাডভান্টেজ দেখলাম না, খালি ডিপ্লেশন লেয়ারটা বেড়ে যাচ্ছে, কন্ডাকশনটা বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই তো অ্যাপ্লিকেশন। বুঝতে পারলে না ব্যাপারটা? পুরোটাই তো ভোল্টেজ অ্যাপ্লিকেশনের থ্রু দিয়ে হলো। ভোল্টেজ বন্ধ করলাম, ভোল্টেজ বাড়ালাম, ভোল্টেজ কমালাম, তার মধ্যে দিয়ে অপারেশনটা হলো। একটা জায়গায় একটা সার্কিটে যদি কারেন্টকে ডিসরাপ্ট করতে হয়, তাহলে ইট ক্রিয়েটস হিট। মানে কারেন্টকে কন্ট্রোল করা ইজ রিলেটিভলি ডিফিকাল্ট অ্যাজ কম্পেয়ার টু ভোল্টেজ। তুমি একটা বিজেটি দিলে বিজেটির মধ্যে থার্মাল রানওয়ে ইস্যুটা থাকবে, টেম্পারেচার বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি কারেন্ট বেড়ে যাওয়ার একটা সম্পর্ক থাকবে। এখানে সেই প্রবলেমটাই নেই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ফাস্টার সুইচিং, তাড়াতাড়ি সুইচ অন সুইচ অফ করতে পারবে। এখানে কোন রকম মানে কারেন্ট রিলেটেড যে ইস্যুস গুলো থাকে সেগুলো নেই। কারেন্ট সংক্রান্ত যে ইস্যুস গুলো থাকে, ধরো সুইচ অফ করলে সময় লাগবে, ঠিক আছে, কারণ অপারেশনটা পুরোপুরি বেসড অন ভোল্টেজ হচ্ছে।
These are the basic advantages. Faster switching time, faster access, এইগুলো বাদ দাও হয়েছে। নেক্সট দেখো, এটা একটু লিখে নাও, এটা লিখে নিলে তোমার মনে থাকবে, নাহলে কিছু মনে থাকবে। এতক্ষণ ধরে ক্লাস করে 8 ঘন্টায় হয়তো 2টো কোশ্চেন হবে, তাও যদি মনে থাকে তবে অ্যান্সার করতে পারো, নাহলে তাও পারো। থিওরি পড়তে ভালো লাগে, কাজের কাজ কিছু হয় না ততক্ষণ না পর্যন্ত তার অ্যাপ্লিকেশনটা না করতে পারছে। কেস 2, তোমরা খালি এন চ্যানেলটাই পড়বে, ঠিক আছে? পি চ্যানেলটা পড়তে হবে না, তাহলে কনফিউজ হয়ে যাবে। শুধু এন চ্যানেলটা পড়বে, এন চ্যানেল ডিমস পড়বে, এন চ্যানেল ইমস পড়বে, ব্যাস, আর কিছু পড়তে হবে। সিম্বলটা পড়ে রাখবে, কানেকশনটা পড়ে রাখবে, তাহলেই হবে। আর এই সমস্ত কেসে ড্রেন টু সোর্স ভোল্টেজ, ড্রেনে কিন্তু পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে, আর সোর্সে কিন্তু নেগেটিভ পোলারিটি কানেকশন করা আছে, ঠিক আছে? আর গেট টু সোর্স যে ভোল্টেজটা আছে সেটা দেখতেই পাচ্ছ যে গেটে নেগেটিভ টার্মিনাল আর সোর্সে পজিটিভ টার্মিনাল লাগানো আছে ফর দি জেফেট চ্যানেল। ডিমসটা জেফেটের কাছাকাছি সিমিলার, বুঝে গেছো? এই তোমরা যদি বিভিন্ন সময় আসো, আমি কি করে দেবো বলো তো তোমাদের? তুমি ক্লাস করছো? ও আচ্ছা, ঠিক আছে, এখানে লেখো সাইন করো। প্রত্যেক আসছিস? আচ্ছা, বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ, আগে মসফেট পড়েছিলি? অত ক্লাস হয়নি তো, এবার এটা কিন্তু খাতায় লিখতে হবে, নাহলে কিন্তু সিনেমা হয়ে যাবে। সিনেমার মতো মনে থাকবে, সিনেমার মতো ভুলে যাবে, পুরোটাই সিনেমার মতো হয়ে যাবে। দাঁড়া, বইটা নিয়ে আসি। আমার হয়ে গেছে, ওটা লিখছি, এটা লিখতে হবে খাতায়, এটা না লিখলে হবে না। ঠিক আছে, খুশি বই পেয়ে? হ্যাঁ, এবার খালি বইয়ের পেন নাম, শুধু বইগুলো একটা একটা করে উল্টে উল্টে দেখে নে যে একটা বই দুখানা আছে কিনা, ব্যাস ওইটুকু কষ্ট কর, কিচ্ছু করতে হবে না। বস না, ওখানে চেয়ার নেই, বস। খালি একটু ভুলে নে যে একটা বই 2টো কপি চলে গেছে কিন্তু, ব্যাস, বাদ বাকি সব সিরিয়াল ওয়াইজ সাজানো আছে। হচ্ছে পরের পেজে যাবো, লিখেছো সবাই? দেখো, এই ক্লাসটা যেই হয়ে যাবে, ঠিক আছে, তোমরা সঙ্গে সঙ্গে মসফেটের কোশ্চেন গুলো সব দাগিয়ে ফেলবে, সব পড়ে ফেলবে, ঠিক আছে? সব মসফেটের কোশ্চেন গুলো যখন যে টপিকের ক্লাস হবে তখন সেই টপিকের বই থেকে কোশ্চেন গুলো ইমিডিয়েটলি সলভ করবে, ঠিক আছে? ধরো পাওয়ার সিস্টেমের ক্লাস হলো, তাহলে পাওয়ার সিস্টেমের যে কোশ্চেন আছে সেইগুলো ওখান থেকে ইমিডিয়েটলি করবে, কোনো কোশ্চেন যেন মিস না যায়, ঠিক আছে? যদি কোনো অ্যান্সার কি মনে হয় যে স্যার চ্যালেঞ্জ করবো, তাহলে ওখানে অ্যান্সার কি চ্যালেঞ্জ করবে। বস না, বস, রেস্ট নেই, একটু রেস্ট একটু পারে যাবে।
তোকে তাহলে একটু মোবাইলেই দেখতে হবে, হ্যাঁ, কারণ এখানে অন করতে গেলে না আমাকে তখন আবার এটা চেঞ্জ করতে হবে। আমার এখানে সেট আপটা ওইভাবেই করা আছে যাতে সামনে বসে কেউ দেখতে পায়। আমাদের কলেজে তো এত হয়নি না। আর এগুলো পড়তে হবে, এগুলো না পড়লে কি বলতো, না পড়লে তুমি ওই কার্ভ গুলো বুঝতে পারবে না, ছবিগুলো বুঝতে পারবে না। ওই পরীক্ষায় একটা গ্রাফটা হতো, ওই গ্রাফ করে জমা দিয়ে দাও, ওই আর ইলেকট্রনিক্সের তো অতটা বুঝতে পেরেছি? এটা তোমাদের বলে না, সবেরই হতো, আমাদেরও সেম কিছু ছিল। তোর কি মনে হচ্ছে এগুলো আমাকে কেউ পড়িয়েছে? আমি নিজে পড়ে রেডি করেছি। তোমাকে নিজে পড়ে রেডি করতে হবে, তোমায় কেউ পড়ে দেবে না। ছবির মতো নিজেকে রেডি করতে হবে, কনসেপ্ট গুলো পর 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 লিঙ্ক করে করে, নাহলে কিন্তু মনে থাকবে না। খুব খারাপ জিনিস, ভুলতে বেশিক্ষণ সময় লাগবে না, ভুলতে বেশিক্ষণ সময় লাগবে না সেই জিনিস। তাহলে পরেরটায় যাচ্ছি, ঠিক আছে? হয়েছে তোমাদের সকলের লেখা? দেখো ভাই সকল, পরেরটায় যাই। চিন্তাগিরি বল রে, হ্যাঁ না কিছু তো বল। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ। পরেরটায় যাচ্ছি। এইখানে দেখো এই সমস্ত গল্পই লেখা আছে, ঠিক আছে? এইখানে সব ওই ছবি ছবি দিয়ে আরো অন্যান্য ভাবে ছবি টবি, বিভিন্ন ছবি 3D ফিগার দেখো দেওয়া আছে এগুলো, ঠিক আছে? এটা হচ্ছে 3D ফিগারটা। অ্যাকচুয়ালি বডি সাবস্ট্রেটটা সব থেকে বড় থাকে, তারপর এরকম ভাবে গেটের কনফিগারেশনটা দেওয়া আছে 3D ভিউটা। আমি একটা সিম্পল ছবি এঁকে দেখিয়েছি, এখানে আরো অনেক কথা লেখা আছে, তোমরা পড়ে দেখবে, ঠিক আছে? কিভাবে চ্যানেল মুভ করছে, চার্জ ফ্লো হচ্ছে, সেগুলো সম্বন্ধে আরো ইনফরমেশন এখানে ছবিতে দেওয়া আছে। এখানে দেখাচ্ছে যে চার্জ এসে জমা হলো, নেগেটিভ চার্জেস গেটিং পুলড, নেগেটিভ চার্জ গেটিং পুলড হলে এখানে একটা লেয়ার ফর্ম হলো এই মাঝখানটায়, যার মধ্যে দিয়ে একটা এন চ্যানেল লেয়ার আমি তৈরি করলাম পি সাবস্ট্রেটের মধ্যে, ঠিক আছে? দ্যাট ইজ দি পারপাস। আরো অনেক বিষয় আসলে লেখা আছে, এসব দেখবে পড়ে। এই রিজিয়নটাকে বলা হয় হচ্ছে ট্রায়োড রিজিয়ন, এই শুরুর দিকের এই পোর্শনটা। তারপরটা চলে যাচ্ছে স্যাচুরেশন রিজিয়নের মধ্যে। এটা হচ্ছে ভিডিএস ভার্সেস আইডি কার্ভ, ঠিক আছে? ভালো করে বুঝবে কি বলছি। আগের যে কার্ভ গুলো আমি ড্র করে দেখিয়েছিলাম সেখানে ভিজিএস ছিল, এটা হচ্ছে ভিডিএস। ক্যালকুলেশন করা আছে, কিছু ক্যালকুলেশন তোমাদের লাগবে আর কিছু লাগবে না, এখানে ম্যাক্সিমামটাই লাগবে না, খালি গ্রাফটা দেখে রাখবে, গ্রাফগুলোকে। এই যে ওহমিক রিজিয়ন কোন পোর্শনটায় আর অ্যাক্টিভ রিজিয়ন কোন পোর্শনটা সেখানে দেখানো আছে। দিস অল আর ভিডিএস ভার্সেস আইডি কার্ভ ফর মসফেট। এই কার্ভটা আমি তোমাদের বোঝালাম, যে ছবিটা তোমাদের দেখালাম, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সটা এইটা তোমাদের দেখালাম। তাহলে এইটা কোন ধরনের মসফেটের ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স? ইমসফেট। এখানে বিজেপি আর মসফেটের কম্পারিজন দেওয়া আছে। এইটা দেখো, এইটা হচ্ছে তোমার আউটপুট ক্যারেক্টারিস্টিক্স আর ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স এর ওই পর 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 আমরা শুধু এনহ্যান্সমেন্ট আর ডিপ্লিশনটুকু দেখবো, আর এন চ্যানেলটা দেখবো। পি চ্যানেলটা আমার দেখার দরকার নেই, পি চ্যানেল দেখলে কিন্তু ভুলে যাবে, ঠিক আছে? শুধু এন চ্যানেল পড়বো, এন চ্যানেল এনহ্যান্সমেন্ট আর এন চ্যানেল তোমার ডিপ্লিশন, ঠিক আছে? এই যে গল্পটা আমি তোমাদের শোনালাম, এটা হচ্ছে ডিপ্লিশনের গল্প ট্রান্সফারের, আর এটা হচ্ছে এনহ্যান্সমেন্টের গল্প ট্রান্সফারের। বাদ বাকি এই কার্ডটা তো তোমার সমানই আছে, একই আছে, শুধু ডিফারেন্স যেটা আছে সেটা হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। তুমি খেয়াল করে দেখো, এই এন চ্যানেল মসফেটে পজিটিভ ভোল্টেজ আমাকে দিতে হচ্ছিল, তাই না? আর এক্ষেত্রে দেখো প্লাস মাইনাস দুটো ভোল্টেজ আমি দিতে পারি, তার মানে এখানে ভোল্টেজটা নেগেটিভ থেকে কমিয়ে কমিয়ে 1 ভোল্টে নিয়ে গিয়ে অপারেশনটা দেখানো হচ্ছে, ঠিক আছে? এখানে দুটোর মধ্যে সিগনিফিকেন্স একটাই বোঝানো হচ্ছে যে এর আউটপুট ক্যারেক্টারিস্টিক্সে শুধু পজিটিভ ভোল্টেজ দিতে হবে, ঠিক আছে? গেট টু সোর্স ভোল্টেজ কেবলমাত্র পজিটিভ পসিবল, আর এখানে বোঝা যাচ্ছে যে গেট টু সোর্স ভোল্টেজ উই ক্যান গিভ অলসো নেগেটিভ। এটাই আমি শুরু থেকে তোমাদের বোঝাচ্ছি। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি মসফেট, সিমস, ঠিক আছে? আমরা এতক্ষণ ধরে দুটো মসফেট পড়লাম, একটা হচ্ছে ডি মসফেট, একটা হচ্ছে ই মসফেট, ডিপ্লিশন আর এনহ্যান্সমেন্ট। আর ডিপ্লিশন এনহ্যান্সমেন্ট ছাড়াও আর একটা মসফেট আছে, একটা মস সার্কিট আছে, যেটাকে বলা হয় সিমস। সি কথাটার মানে হচ্ছে কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি মানে কি দেখো কি বলছে, the cross section of CMOS integrated circuit is given. Note that the PMOS transistor is formed in a separate N-type region, also known as N-well, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে N-well বলা হচ্ছে।
Another arrangement is also possible in which type n-type body is used and n device is formed in the p well. ঠিক আছে, আমরা এখানে যেটা যে কোনো একটাকে পড়বো, ঠিক আছে, আমরা ওই এন আর পি এর মধ্যে গোলাবো না, আইদার যেহেতু আমরা এন চ্যানেল নিয়ে পড়ে আসি সবসময় আমরা এন চ্যানেল নিয়ে পড়বো। এখানে দেখো লেখা আছে একটা এন মস একটা পি মস। এন মসটা হচ্ছে তোমার এইখানে তোমার এখানে দেখো এন মসটা কোনটা, এন মসটা হচ্ছে তোমার ওরা যে নামটা ইউজ করেছে এখানে, এক মিনিট দাঁড়াও, আমরা তো ডি মস আর ই মস পরে পড়লাম, এখানে একটা নাম ইউজ করেছে এন মস আর পি মস হিসেবে। ও এন মস আর পি মসটা ওরা ওই এন চ্যানেল আর পি চ্যানেলটাকেই বোঝাচ্ছে। ওই একটা এন চ্যানেল আর একটা পি চ্যানেল মসফেট, ডিপ্লিশন বা এনহ্যান্সমেন্ট সেরকম কিছু নয়, একটা এন চ্যানেল একটা পি চ্যানেল মসফেট সেইটার কথাই বলা হচ্ছে। এইটা হচ্ছে দেখো তুমি খেয়াল করে দেখলে বুঝতে পারবে, আমাকে বলতে পারবে যে এটা কি ধরনের মসফেট, এনহ্যান্সমেন্ট না ডিপ্লিশন? ছবিটা দেখে একটু বলো দেখি। ড্রেন আর সোর্সের মাঝখানে প্রপার গ্যাপ আছে, মানে প্রপার একটা পি টাইপ মেটেরিয়াল ঢুকে আছে। এনহ্যান্সমেন্ট। দিস ইজ দি এনহ্যান্সমেন্ট মোড মসফেট। এন মস মানে হচ্ছে এন চ্যানেল মসফেট বোঝাচ্ছে, মানে এখানে যে চ্যানেলটা তৈরি হচ্ছে সেটা এন চ্যানেল, ওই জন্য এটাকে বলা হয় এন মস। দেখো বক্তব্যটা ভালো করে বোঝো। এন মস কথাটা মানে হচ্ছে এন চ্যানেল মসফেট, এই মাঝখানে যে চ্যানেলটা তৈরি করতে হবে, এইখানে মাঝখানে যে চ্যানেলটা তৈরি হচ্ছে এটা এন টাইপ মেটেরিয়ালের চ্যানেল তৈরি হচ্ছে। যদি এন টাইপ মেটেরিয়ালের চ্যানেল তৈরি হয় তখন তাকে আমি বলবো এন মস, ঠিক আছে। আর যদি পি টাইপ মেটেরিয়ালের চ্যানেল তৈরি হয় তখন তাকে আমি বলবো পি মস হিসাবে। আদারওয়াইজ বোথ অফ দেম আর এনহ্যান্সমেন্ট, কারণ মাঝখানে দেখো কিছু মাঝখানে পুরোটাই গ্যাপ, সোর্স আর ড্রেনের মধ্যে কোনো কানেকশন নেই। সোর্স আর ড্রেনের মধ্যে যদি কানেকশন থাকে তখন সেটাকে বলবো ডি মস, আর সোর্স আর ড্রেনের মধ্যে যদি কানেকশন পুরোপুরি ভাবে বিচ্ছেদ থাকে তখন তাকে বলবো ই মস। এই যে ছবিটা আমি এঁকেছিলাম প্রথম দিকে ভালো করে খেয়াল করো, এই ছবিটা দেখো, এইখানে দেখো সোর্স আর ড্রেন এদের মধ্যে কানেকশন আছে তো, সোর্স আর ড্রেন তো দেখো, যদি আমি কোনো সাপ্লাই না দিই তাহলেও তো সেই সোর্স থেকে ড্রেনের দিকে কারেন্ট যাচ্ছে তো, ঠিক আছে। সো দিস ইজ ডিপ্লিশন মসফেট। এইখানটা দেখো সোর্স আলাদা ড্রেন আলাদা, সোর্স আর ড্রেনের মাঝখানে পুরোটা পি চ্যানেল দিয়ে ঢাকা আছে, সোর্স আর ড্রেনের মধ্যে কোনো কানেকশন নেই, এমনি কন্ডিশনে কোনো রকম কারেন্ট ফ্লো পসিবল হবে না। এই যে ছবিটা আমি এন মস আর পি মস এর দেখাচ্ছি, এই দুটোই কিন্তু এনহ্যান্সমেন্ট মোড মসফেট, ঠিক আছে। তার মানে দুটো এনহ্যান্সমেন্ট মোড, একটা এন চ্যানেল একটা পি চ্যানেল মস নেওয়া হয়েছে, তাদেরকে কানেকশন করা হয়েছে করে কমপ্লিমেন্টারি মসটা তৈরি করা হয়, ঠিক আছে। তো এখানে ওই ট্রানজিস্টর অ্যাজ এ সুইচ কিভাবে কাজ করে সেই অপারেশনটা বলা হচ্ছে, আর তার করসপন্ডিং সিমস ইনভার্টারের কি কানেকশন সেটা দেখানো হচ্ছে। একটা উপরে পিমস আছে একটা এনমস আছে, তার করসপন্ডিং আউটপুটটা দেখানো হচ্ছে। বুঝতে পারলে পড়বে, নাহলে পড়া দরকার নেই, ঠিক আছে। এগুলো তোমাদের আপাতত লাগবে না, এগুলো গেটে লাগতো, সেই জন্য আমার নোটে করা আছে। তো এই পর্যন্ত তোমাদের থাকলো, শুধু মনে রাখবে যে কমপ্লিমেন্টারি মসফেট ইজ প্রিপেয়ার্ড বাই ইউজিং একটা এন চ্যানেল একটা পি চ্যানেল তোমার এনহ্যান্সমেন্ট মোড মসফেট, ঠিক আছে। ই মস দিয়ে একটা কমপ্লিমেন্টারি মস তৈরি করা হয়। কমপ্লিমেন্টারি মস মানে হচ্ছে ইনপুট যা দেবে আউটপুটটা তার রিভার্সাল হবে, ঠিক আছে। একটা নট গেট যে কাজটা করে একটা সিমস ইনভার্টার সেই কাজটা করে, ঠিক আছে। একটা নট গেট যে কাজটা করে একটা সিমস ইনভার্টার সেই কাজটা করে। সিমস ইনভার্টার কেন বলা হয়? কারণ দিস ইজ এ কমপ্লিমেন্টারি মসফেট, আর ফাংশনটা হচ্ছে ইনভার্সাল। ইনপুট যেটা দিচ্ছ সেটা ইনভার্সন হয়ে যাচ্ছে, আউটপুটে তুমি তার উল্টো আউটপুটটা পাচ্ছ, ওই জন্য এটাকে বলা হয় সিমস ইনভার্টার। সিমস বা কমপ্লিমেন্টারি মস আর কিছুই নয়, একটা পি টাইপ একটা পি মস একটা এন মস, দে আর কানেক্টেড ইন সিরিজ, ঠিক আছে। এই যে পরপর দুটো কানেকশন করা আছে সিরিজে, আর মাঝখানে SiO2 লেয়ার দেওয়া আছে, আর এখানটা NOL ফরমেশন রয়েছে, আর কিছু বড় দরকার নেই। তাহলে এই পর্যন্ত তোমাদের আজকে থাকবে 62 নম্বর পেজ নাম্বার, আর আমার এখানে শুরু হচ্ছে কবে থেকে। আচ্ছা, আমি সলিউশনটা এখানে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। 29 থেকে 62 আগের কোশ্চেন দুটো সলিউশন আমি এখানে পাঠিয়ে দিচ্ছি, 32 থেকে 62 29 থেকে 62 এই পর্যন্ত তাহলে আগে থাকবে। ট্রানজিস্টর হচ্ছে মসফেট।
জেনারেলি আমরা যেদিনকে জেপেটের ক্লাসটা নিই সেদিনকে মসফেটটা করিয়ে দিই। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত তোমাদের থাকলো। ঠিক আছে।